এসএসসি পরীক্ষা 2025 কে নিয়ে বোর্ড যে সিদ্ধান্ত জানালো আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে সেটা দেখাতে চলছি। দেখো, আর 10 তারিখে তোমাদের পরীক্ষা, তোমরা সবাই জানো যে তোমাদের 10 তারিখের মধ্যে বাংলা প্রথম পত্র পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে। এখন কথা হলো, সর্বশেষ বোর্ড যে সিদ্ধান্ত নিয়েছে যে এসএসসি পরীক্ষা 2025 যে 10 তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হবে, তাদের জন্য এই সিদ্ধান্তগুলো কিন্তু জানা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে বোর্ডের যে সিদ্ধান্তগুলো আছে সেগুলো তোমাদের জানা খুবই বেশি গুরুত্বপূর্ণ। তাই আমি সবাইকে রেকমেন্ড করবো ফুল ভিডিওটি দেখার জন্য। এবং সর্বশেষে তোমাদের জন্য একটি সুপার টিপস রয়েছে। এসএসসি পরীক্ষা নিয়ে যে সিদ্ধান্ত জানালো শিক্ষা বোর্ড, দেখতে পাচ্ছ দৈনিক শিক্ষা.com এ প্রকাশিত হয়েছে 8 তারিখে আজকের ডেটে। তো আমি যদি নিউজটাকে একটু নিচে দেখে, লেখা হয়েছে আগামী 10 এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এসএসসি ও সমমানের পরীক্ষা 1 মাসে পিছানোর দাবিতে অসহযোগ আন্দোলনের ডাক দেয় শিক্ষার্থীরা। অর্থাৎ তারা চাচ্ছে, যে সকল শিক্ষার্থীরা রয়েছে এসএসসি পরীক্ষা, তার মধ্যে কিছু সংখ্যক শিক্ষার্থীরা চাচ্ছে যে এসএসসি পরীক্ষা যেন আরো পিছিয়ে দেওয়া হয়, সেই পরীক্ষাটা যেন 1 মাস পরে নেওয়া হয়। তাদের কিছু যুক্তি যদিও দিয়েছে, কিন্তু সেই যুক্তিগুলোকে বোর্ড কিন্তু এই যুক্তিটাকে কিন্তু অপেক্ষা করেছে। এই ঘটনার পর চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, মানে এর পরবর্তীতে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হলো ঢাকা বোর্ড। শিক্ষা বোর্ডের কর্মকর্তারা দৈনিক শিক্ষা.com কে বলেন, শিক্ষার্থীদের এই দাবি অযৌক্তিক। এছাড়াও তারা এই দাবির প্রেক্ষিতে আন্দোলন ডাকার কোনো সারাই পায়নি। অর্থাৎ বোর্ডকে কিন্তু তারা এই পূর্বে কোনো কিছু জানায়নি, না জেনে হঠাৎ করে আর তোমার রাস্তায় নেমেছে এবং সেই বিষয়ে তারা কিন্তু আন্দোলন করছে, যার ফলে শিক্ষা বোর্ডের আগের সিদ্ধান্ত বহাল রয়েছে। তারা বলেছেন পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই, অর্থাৎ পরীক্ষা পিছাবে না, এটা তোমরা সবাই জানো। এবং কথা হলো, আমি যেমনটা বললাম যে শেষের দিকে তোমাদের জন্য কিন্তু বোর্ড আরও কিছু নির্দিষ্ট দিয়েছে। এটা তো প্রথম গেল যে পরীক্ষা পিছাবে কিনা সেই বিষয়টা নিয়ে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি প্রফেসর ডক্টর খন্দকার কবির দৈনিক শিক্ষা.com কে বলেন, আমাদের সব প্রস্তুতি ইতিমধ্যেই শেষ হয়েছে। এই মুহূর্তে কয়েকজন শিক্ষার্থী যে দাবি তুলেছেন সেটা যৌক্তিক নয়। যদি যৌক্তিক হতো তাহলে অবশ্যই আমরা এই বিবেচনা জন্য বসতাম, ঠিক আছে। এর পরবর্তী, অর্থাৎ আমি যেমনটা বললাম যে এটা কিন্তু তোমাদের যৌক্তিকতা নাই এবং এই টাইমটা আসলে কোনোভাবে পরীক্ষা পিছানো সম্ভব নয়। আন্তঃশিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক সমন্বয় এবং ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস.এম. কামাল উদ্দিন হায়দার বলেন, ইতিমধ্যে পরীক্ষার সব প্রস্তুতি শেষ, সব কেন্দ্রে পরীক্ষার সরঞ্জাম দিয়ে পাঠানো শেষ। তাদের এসব দাবি আমাদের কাছে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি, অর্থাৎ তাদের যে দাবি সেটা কিন্তু আমাদেরকে আগে থেকে বা বোর্ডকে কিন্তু এই বিষয়টা আগে থেকে জানানো হয়নি। উল্লেখ্য, ফেসবুকে একটি গ্রুপ খুলে পরীক্ষা পিছানো সহ 2 দফা দাবি তুলে ধরেন একদল শিক্ষার্থী। তাদের দাবিগুলো হলো পরীক্ষা 1 মাস পিছানো এবং সব পরীক্ষা 3 থেকে 4 দিন বন্ধ দেওয়া। তারা দাবির কারণ হিসাবে উল্লেখ করেন, রমজান মাসে রোজা রেখে ভালোভাবে পরীক্ষার প্রস্তুতি নেওয়া সম্ভব হয়নি। এছাড়া ঈদের পরপরই পরীক্ষা হওয়ার পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া সম্ভব হচ্ছে না। এই দাবি মেনে না নিলে অসহযোগ আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। তো এটা ছিল তাদের কিন্তু সর্বশেষ বোর্ডের দ্বারা তোমাদের কিন্তু জানানো বিষয়। আশা করি তোমরা সবাই জানো যে এই বিষয়টাকে তোমাদের কিন্তু কোনো কাজে লাগবে না। তোমাদেরকে সঠিকভাবে প্রিপারেশন নিতে হবে এবং ভালোভাবে পরীক্ষার প্রিপারেশন নিয়ে ভালো করে পড়াশোনা করতে হবে। আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।